আমি অভিষেক বড়ু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। তো আজকের এই পর্বে আমরা মূলত পিয়ার এবং স্প্যান্ডেল ডিফাইন করব এবং অ্যাসাইন করব। তবে তার আগে আমি কিছু কাজ করব দ্বিতীয় পর্বে। যেমন ধরেন এটা 85 ফিট, ওকে, এখানে বিমটা থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে অর্থাৎ 92 ফিটে আমার এখানে এই যে বিমগুলা এটার কোনো দরকার নেই, ঠিক আছে? এই যে বিম এইগুলার কোনো দরকার নেই, এটা একটা ব্যাপার। তো এটা আমরা এখানে ডিলিট করে দিব, কারণ এখানে যে স্ল্যাবটা সেটা রেস্ট করবে আপনার এই যে শেয়ার ওয়ালটা তার উপরে। আর এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে বিম তো আছেই, বাট আমরা এখানে একটা স্ল্যাবও মডেল করব, তা না হলে বৃষ্টির পানিতে কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। তো যাই হোক, আমরা এখানে একটা স্ল্যাব 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। মনে করেন এখান থেকে এটা নিলাম স্ল্যাব 6 ইঞ্চি। তো আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট স্ল্যাব ড্র করব। ওকে, ড্র করার পরে আমি একটু দেখলাম যে এখানে এই যে স্ল্যাবটা এটা সামহাও কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে। তো সেই স্ল্যাবটাও আমরা একটু এখানে ড্র করে দিই। এটা ছিল ওয়াটার ট্যাঙ্কের, সরি, এটা হচ্ছে লিফট মেশিন রুমের আপনার বটম স্ল্যাব আর কি। তো এখানে কোনো থাকবে না, ওকে ফাইন। এটা তো বটম স্ল্যাব, এখানে এই জিনিসটা সামহাও ডিলেট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে জাস্ট লিফট মেশিন রুম বটম স্ল্যাব 8 ইঞ্চি যেটা, সেটা আমি এখানে ড্র করে দিচ্ছি। ওকে, আচ্ছা ফাইন। আমি একটু দেখি কন্ট্রোল প্রেস করে এখানে কোনো ডবল স্ল্যাব বা এরকম কোনো কিছু আছে কি না। না, নাই। যদি থাকতো তাহলে দেখাইতো। আচ্ছা, এখন তাহলে মোটামুটি এইটুকু কাজ শেষ। এখানে কিন্তু এই বিমটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, উপরেটাতে থাকতেছে না, কারণ আমার এই স্ল্যাবটা এখানে কিসের উপরে, শেয়ার ওয়ালের উপরে রেস্ট করতে পারতেছে। আচ্ছা ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অবজেক্ট টাইপ, ওয়াল, সিলেক্ট, ক্লোজ, শো সিলেক্টেড অবজেক্টস অনলি, ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমার যে ওয়াল বা শেয়ার ওয়াল শুধু সেগুলোই কি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। তো এবার যদি আমরা একটু এখান থেকে 3D ভিউটা দেখি, আমরা যদি 3D ভিউটা দেখতে চাই তাহলে দেখা যাবে এখানে অবশ্য আমার এই যে ওয়েস্ট স্ল্যাব এটাও কিন্তু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা আরেকটা কাজ করি, আমরা একটা কাজ করি, সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে প্রথমে আমরা ওয়ালস নিলাম। ওকে, দেখেন এটার সাথে আসলে এখানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, নো প্রবলেম। ক্লোজ দিলাম। এরপর আমরা সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট, প্রপার্টিসে যাচ্ছি। এরপর হচ্ছে স্ল্যাব সেকশন, এখানে হচ্ছে আমার ওয়েস্ট স্ল্যাব। ওকে, তারপরে হচ্ছে যদি অন্য কিছু সিলেক্ট হয়ে থাকে সেটাও আমরা চাইলে স্টপ করাই দিতে পারি। যেমন ধরেন এখানে ল্যান্ডিং স্ল্যাবটাও দিলাম, যদিও ল্যান্ডিং স্ল্যাব দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা এটা ডিসিলেক্ট করে দিলাম। ওকে, ক্লোজ দিলাম। এবার আমরা আবার প্রেস করলাম শো সিলেক্টেড অবজেক্টস অনলি, তাহলে শুধুমাত্র আমার লিফট মেশিন রুম এবং কি ওয়াটার ট্যাঙ্কের যে সাইড ওয়াল সেটা দেখাচ্ছে। আচ্ছা ফাইন। এখন অ্যাসাইন করার আগে পিয়ার এবং স্প্যান্ড্রেলের প্রপার্টি অ্যাসাইন করার আগে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো আমরা যাব হচ্ছে ডিফাইন পিয়ার লেভেল, এখানে P1 বিল্ড-ইনভাবে আছে। তো আমরা এখানে আরও 14টা অ্যাড করবো, অর্থাৎ আমরা 15টা নিব। আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে আপনার ক্ষেত্রে কয়টা নিতে হবে এবং কেন এখানে 15টা লাগবে, বা এরপরে যদি এক্সট্রা লাগে সেটা আমি অ্যাড করব, সমস্যা নেই। এটা যে কোনো মুহূর্তে অ্যাড করা যাবে। তো 4 গেল, 5, 6, 7, 8, 9। আচ্ছা, 9-এর পরে আমরা এখানে একটু নামটা চেঞ্জ করে দিই, সে QP দিলাম। তা না হলে হবে কি, ওইটা উপরের দিকে উঠে যাবে। এখানে 10 দিলাম। হ্যাঁ, তাহলে এটা দেখেন নিচের দিকেই থাকতেছে। 11 কাজের সুবিধার জন্য, তা নাহলে আর কিছু না। 12, 13, 14, 15। ও যাই হোক, আমরা আপাতত 15টা অ্যাড করলাম, যদি লাগে তখন আমরা আরও অ্যাড করে নেব। সিমিলার ওয়েতে আমরা ডিফাইনে যাব, স্প্যান্ড্রেল লেভেলে যাব। এখানে আসলে একটি স্প্যান্ড্রেলই এনাফ আর কি, কারণ
এর চেয়ে বেশি লাগতেছে না আমার হিসাবে, যদি লাগে তখন আমরা ডিফাইন করব। তো একটা স্প্যান্ড্রেল অটোমেটিক্যালি ডিফাইন করাই আছে, আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমরা স্প্যান্ড্রেলটা ডিফাইন করার জন্য আমি এখান থেকে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটিটাও একটু অফ করে দেই। এখন আপনার হয়তো মনে আছে যে এটা হচ্ছে 3 এলিভেশনে ছিল এই যে সামনের পার্টটা, বা আবার যদি দেখতে চান এখান থেকে আমি একটু দেখাই আপনাদেরকে বোঝার সুবিধার্থে। আমরা প্রথমে অ্যাপ্লাই দিলাম, এখানে আমরা প্রথমে এই সামনের পোর্শনের জন্য পিআরের লেভেলটা কি করব, অ্যাসাইন করব এই সামনের পোর্শনটার জন্য। তাহলে আমরা কিসে যাব দেখেন, আমরা এখান থেকে 3 এলিভেশনে যাব। ওকে, তাহলে আমরা এলিভেশন ক্লিক করলাম এখানে এই উইন্ডোতে এসে এখান থেকে আমরা 3 এলিভেশনে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেভেলিংটা আমরা কীভাবে করব সেটা আমাদেরকে সিএসআই আমেরিকা ক্লিয়ার করেই বলেছে। তো এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পিয়ার এবং স্প্যান্ড্রেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে মূলত যে স্প্যান্ড্রেলটা বিম হিসেবে কাজ করে বা কাপলিং বিম হিসেবে কাজ করে, অর্থাৎ যদি কোনো একটা অবজেক্ট বা এলিমেন্ট দুইটা পিয়ারকে কানেক্ট করে সেটা আমরা স্প্যান্ড্রেল হিসেবে ডিফাইন করব। আর পিয়ারের নাম্বারিংটা কীভাবে করব সেটাও আমাদেরকে এখানে দেখাই দিছে। তো যাই হোক, আপনারা আমার প্রসিডিউরটা ফলো করলেই চলবে। তো আমি এখানে প্রথমে কি করছি একটু দেখেন, এখানে যে সবগুলা উপরেরগুলা প্রত্যেকটা স্টোরিতে বাম পাশের যেই উপরের পার্টটা সেটা আমরা প্রথমে সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করতেছি, একটু কেয়ারফুলি করতে হবে। এটা আপাতত আমরা সিলেক্ট করতেছি না, এটা আমরা পরে দেখতেছি। তাহলে এখানে প্রত্যেকটা স্টোরিতে আমরা জাস্ট বাম পাশের যেই অংশ একদম টপে যেটা সেটা আমরা এখানে সিলেক্ট করছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আর এটা একটা আছে 10টা, একটু চেক করে দেখতে হবে কোথাও ভুল যেন না হয়। ওকে, আশা মনে হচ্ছে ঠিক আছে। তো এখন আমার যেটা করতে হবে অ্যাসাইন, এগুলো তো শেল, ওয়াল জিনিসটা তো শেল, তাহলে শেলে যাব, এখান থেকে আমরা পিয়ার লেভেলে যাব। তো প্রথমে এটাকে আমরা P1 হিসেবে কি করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, দেখেন P1 দেখাচ্ছে। এরপর আমরা এখানে এইটা এবার ডান পাশের টপেরগুলো আর কি, এটাকে আমরা P2 হিসেবে ডিফাইন করতেছি। সরি, এটা না, এইটা ওকে, এটাকে আমরা P2 হিসেবে কি করতেছি, ডিফাইন করতেছি। একটু চেক করব, কারণ যদি আমি লেভেলিংটা ঠিক না করি বা ভুল করি তাহলে কিন্তু প্রবলেম। আর লেভেলিং যদি না করেন তাহলে এই ট্যাপস কিন্তু আপনাকে শেয়ার ওয়ালের ডিজাইনটা দেখাইতে পারবে না। তাহলে আমরা P2 অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আমরা এখানে এই দুইটা প্রত্যেকটার নিচের দুইটা পার্ট বাম পাশে এটা সিলেক্ট করতেছি। ওকে, এখানে আমরা এখন দিতে পারি এটাকে কি নাম দিতে পারি, P3 দিতে পারি। ওকে, আচ্ছা, তো এটার জন্য আমরা P3 দিলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, এরপরে বাকি থাকে কি, আমার বাকি থাকে হচ্ছে আপনার এইটা এটা 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 এই থাকলো। ওকে, সবগুলো সিলেক্ট করছি। তাহলে এটা হচ্ছে আমার এখন কি, এটা আমরা P3 তো অ্যাসাইন করেছি, P4 আমরা এখন কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আশা করি সবগুলোই আমি অ্যাপ্লাই করেছি, যদি ভুল না হয়। ওকে, এখন এইটুকু হওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই নিচের এটা কিন্তু পুরাটাই একটা পার্ট, তাহলে এটাকে আমরা মনে করেন P5 হিসেবে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এখন আসেন স্প্যান্ড্রেলটা করতে হবে। এখানে মাথায় রাখেন যে P5 পর্যন্ত আমাদের কাজটা শেষ। আচ্ছা, তো এখন আমরা স্প্যান্ড্রেলটা অ্যাসাইন করব, সেটার জন্য আমরা এটা কেটে দিচ্ছি। আমরা যাব অ্যাসাইন শেল, স্প্যান্ড্রেল লেভেলে চলে যাব। স্প্যান্ড্রেল লেভেল S1 আছে আমাদের। তো এখানে স্প্যান্ড্রেল কোনটা এইটা। ওকে, এগুলো সবগুলোই হচ্ছে কি আমার স্প্যান্ড্রেল। ওকে, দেখেন এখানে কিন্তু এটা পুরোটাই কিন্তু পিয়ার, ঠিক আছে। আর এটা কি করছে, দুইটা পিয়ারকে কানেক্ট করছে, এই জন্য এটা হচ্ছে স্প্যান্ড্রেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে S1 দিয়ে এটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, ফাইন। ওকে, এখন আমরা এই অংশের কাজটা শেষ করছি। এখন এদিকে যদি আমি যেতে চাই তাহলে আমাকে যেতে হবে সম্ভবত সি এর পরে ডি, অর্থাৎ আমি এলিভেশন ডিতে যাব। ওকে, তাহলে এলিভেশন ডিতে যাচ্ছি আমরা, অ্যাপ্লাই।
তো কাজটা করার সময় আপনারা এইভাবেই করবেন আর কি, যে একটা পাশে প্ল্যান রাখবেন এবং এই সাইডে এলিভেশনটা দেখবেন। ওকে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন এখানে সবগুলাই আমরা সেম নামকরণ করতে পারি। আমরা হচ্ছে অ্যাসাইন, শেল, পিয়ার লেভেল আমরা 5 পর্যন্ত শেষ করেছি। এগুলো সবগুলোকে আমরা P6 হিসেবে কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। তাহলে P6 হিসেবে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। আমি ওয়াটার ট্যাঙ্কটা একটু পরেই করছি। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পারি, এলিভেশন দেখেন, এখানে খেয়াল করেন এলিভেশন যদি 5 দেখি তাহলে আমি এই পাশের ওয়ালটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 6-এর কাজ শেষ। আমরা এখন এলিভেশনে যাচ্ছি 6-এ, তাহলে অ্যাপ্লাই দিলাম। এলিভেশন 5, 6 না, তাহলে এলিভেশন 5-এ যাব আমরা, অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আবার কি করতে পারতেছি, এগুলো সবগুলোকে সিলেক্ট করে এইটাকে আমরা P7 দিতে পারতেছি, অ্যাপ্লাই। আচ্ছা, তো এখন বাকি থাকে কোনটা, এই পাশেরটা। তার মানে এটার জন্য আমাকে যাইতে হবে কি, এইচের এলিভেশনে। দেখেন এই এইটার এলিভেশন বরাবর যেতে হবে। তাহলে যদি ভুল না হয় তাহলে এইচেই কাজ হয়ে যাবে। এটা আমি এই উইন্ডোতে দিয়ে দিয়েছি, এটা আমি প্ল্যানে নিয়ে যাই, যে কোনো একটা স্টোরিতে থাকলো, হ্যাঁ এটাতে যাই, এটার জন্য করতেছি, এইচে গিয়ে অ্যাপ্লাই দিলাম, তাহলে চলে আসলো। এখন P7 তো শেষ, এখন আমরা এখান থেকে P8, হ্যাঁ আমরা এখন এখানে এটাকে সিলেক্ট করবো আগে সবগুলোকে। ওকে, তাহলে আমরা এখানে P8 কি করতে পারতেছি, অ্যাপ্লাই করতে পারতেছি। আচ্ছা, তো P8 অ্যাপ্লাই করার পরে আমার এখানে সবগুলোই মোটামুটি হয়ে গেছে। আমরা এটা করেছি, তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি পেয়ার বেশি ডিফাইন করে ফেলেছি, দরকার ছিল না। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কিটাকে করব। তো ওয়াটার ট্যাঙ্কিটা করার জন্য আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমাকে প্রথমে মনে করেন আমি এই ওয়ালটা করতে যাচ্ছি, তো এটার জন্য এখানে যে ওয়ালটা সেটার জন্য আমি এলিভেশন 1-এ যাচ্ছি। এখান থেকে আমি এলিভেশনে যাচ্ছি কত, 1-এ, এলিভেশন 1-এ যাচ্ছি, অ্যাপ্লাই দিলাম, তাহলে এটা পাইছি। মনে করেন এটাকে আমি দিলাম হচ্ছে P9, অ্যাপ্লাই। এরপর আমি এখান থেকে যেতে পারি হচ্ছে, আচ্ছা এটা কেটে দিই আমি, লাগবে এলিভেশন 1-এ গেলাম প্রথমে, এরপরে আমি যেতে পারি হচ্ছে D-তে, এরপরে আমি যেতে পারি হচ্ছে এলিভেশন D-তে, তাহলে আমি গেলাম হচ্ছে D-তে, অ্যাপ্লাই। ওকে, এটাকে আমরা দিচ্ছি 10, ওকে। এরপর আমরা যেতে পারি 2-তে, তাহলে 2-তে যাচ্ছি, এখানে এলিভেশন 2, অ্যাপ্লাই। এটাকে আমরা দিয়ে দিচ্ছি 11, অ্যাপ্লাই। এরপর আমরা যেতে পারি এইটা, অর্থাৎ এইচে, এলিভেশন এইচে যাইতে পারি, এইচ, অ্যাপ্লাই। আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে 12, অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি 3টে এক্সট্রা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না, আমরা তো এটা অ্যাসাইন করতেছি না, তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে ওকেতে ক্লিক করলাম। ওকে, এখন আমরা এখান থেকে আবার হচ্ছে শো অল অবজেক্টস করতে পারি। শো অল অবজেক্টস করে মনে করেন আমি প্ল্যান ভিউতে চলে যাই, এটাতে যে কোনো একটা স্টোরির প্ল্যান ভিউতে চলে যাচ্ছি। ওকে, আর এটাকে আমরা আবার আগের মতো 3D ভিউতে ফেরত নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এইটুকুই, পিয়ারের লেভেলিংটা আমরা অ্যাসাইন করলাম। এখন আসলে ব্যাপারটা হচ্ছে কেন আজকে এতটুকুতে রাখতেছি, কারণটা হচ্ছে এর পরের যে স্টেপ সেটা হচ্ছে আমরা চাইলে ডায়াফ্রামটাও ডিফাইন করে ফেলতে পারি, কিন্তু এর পরে যে আমাদের লোড প্যাটার্ন বা মাস সোর্স বা অ্যাসাইনিং সাপোর্ট, লোড প্যাটার্নটা ডিফাইন করার আগে আমাদেরকে আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশনটা দেখতে হবে এবং উইন্ড লোডটা নিয়েও আমাদেরকে একটু কাজ করতে হবে। তারপর আমরা ওই অ্যাসাইন লোড থেকে শুরু করে বাকিগুলো করব। তো যাই হোক, আমরা চাইলে এখানে ডায়াফ্রামটা ডিফাইন করতে, ডায়াফ্রামটা নিয়ে কাজ করতে পারি, সে কাজটা আজকে দেখাই ফেলি। তাহলে আমরা এখান থেকে প্রথমে ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে আমি কয়েকটা ডায়াফ্রাম প্রথমে ডিফাইন করি। আচ্ছা, ডায়াফ্রামটা এখন করব না, কারণ আর্থকোয়াকের হ্যান্ড ক্যালকুলেশন করার পর যদি আমাদের স্ট্রাকচারটা আপনার রিজিড না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়াফ্রামটাকে সেমি রিজিড হিসেবে কি করব, অ্যাসাইন করব। সেজন্য আমি আপাতত ডিফাইনটা করতেছি না ডায়াফ্রামটা, ঠিক আছে। তো আজকের পর্বটা এইটুকুই, ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে, ধন্যবাদ।